ওরা এইভাবে বিড়ি ধরে আগায়, এইভাবে এমবেল টানে, কোনো দুঃখ নাই, বিড়ি টানে এইভাবে। কথা কর না কেন? এটারে কয় সুখ টান। এত বড় একজন নেতা গেছে হুজুর তার কাছে একটা কাগজ লইয়া, হুজুরের সামনে কোপ দিয়ে সিগারেট ধরে কয়, বলেন হুজুর কি হয়েছে? কত বড় বেয়াদব, কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলো মুসলমান। আমার জীবনে 2004 সালে গেছিলাম মাগুরা শ্রীপুর মাহফিলে, আমি আর হক আব্বাস হিসাব, নাউজুবিল্লাহ কর, হক আসা আব্বাস হিসাব গেছি হুজুর মনে রাখেন। যাওয়ার পরে চেয়ারম্যান বাড়ি আমার খাওন, রাজি একটা সময় খাইতে গেছি, মগার পর মগা আমার সামনে সিগারেট ধরেছি, ধরে একে হুজুর ইসলামের মধ্যে কিছু কিছু জিনিস আছে আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ আসতে বললে গাল বুবো হয়ে মরবে। আমি 4 ঘন্টা ওয়াজ করে গেছি খাইতে, ও আমার সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বিড়ি ধরাইছে, আর আমি যে করা মালও জানে না, আমার সামনে বিড়ি ধরে কে হুজুর ইসলামের ভিতরে কিছু কিছু জিনিস আছে এগুলো আমার বিশ্বাস হয় না। কত বড় নাস্তিক তাই দেখেন। ও লালো না, ও লালো না, দেহ দিলা মন দিলা না, তোর কপালে জুতার বাড়ি হারামি। ও লালো না, ও লালো না, নাউজুবিল্লাহ কইলেন না? প্রতিদিনে 1 কোটির উপরে হার ভিউয়ার হয়, আর আমাকে হুজুর গোয়াস 10,000 হয় না। মন বোঝাতো, নাউজুবিল্লাহ বললেন না? সবই দিলা মন দিলা না, আবার মন দিলা দেহ দিলা না, তোরে জুতা দিয়া বাইরে কপালে সারা ফাটাই হেলাবো বদমাইশের বদমাইশ। কথা বল না কেন? তোর এত বড় সাহস, দেহ দিলা মন দিলা না, তোর মতো হিরুসি এত বড় গান গেয়ে যুবকদের চরিত্র নষ্ট করস, আল্লাহর আদালতে তোর বিচার হবে। কথা বল না কেন? এই যুবক আওয়াজ দে, এইরকম ফেসবুকের কপালে জুতার বাড়ি মারবি, যারা আলেমদেরকে টিটকারা মারে, গায়কদেরকে উঁচা করে, এই মিডিয়ার বিরুদ্ধে জুতার বাড়ি দিবি, কে কে রাজি আসর? আল্লাহ কত হাত তুলে রাখে। আরে গানের ওলানো না, ওলানো না, নাটক বুঝো মন বোঝো না, জুতা দিয়া বাইরাইয়া মাথার সারা ফাটাই ফেলাম একবারে। আর এইগুলো যুবক পয়সা খরচ করে দেখে যেন 8-10 বছর আগে পেপারে আইসা পড়ছে, কয় খালেদা জিয়া নতুন করে মা হতে চলছে, খালেদা জিয়া নতুন করে মা হতে চলছে। আল্লাহ রে আল্লাহ, পেপার কেনার হিড়িক পড়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, পেপার কেনার হিড়িক পড়ে গেছে। হিরে ভিতরে পড়ে দেখি এক মন্ত্রী হারে মা বলে সম্বোধন করছে, এক মন্ত্রী হারে মা বলে সম্বোধন করছে। ওনার নামটা কি আমি কই নাই, কিন্তু ওনার নিয়ে কি জানি আমি বলে ফেলছি, মনে আর সহ্য হয় নাই। বাইরে ভাই মিডিয়া এমন ভাবে লেখছে, একদিনে বাইরে 1 কোটি হয়েছে। এখন ডেইলি হিরো আলম আমার ফোন দেয়, মিডিয়া গো পাওয়াতে ধরি, ভাই তোরা নাম্বার দিস না, নাম্বার দেওয়ার আগে জিগাবি কেন দিবেন, কি জন্য দিবেন? কারণ আমাদের ওয়াজ শুনে অনেকে কান্দে, অনেকে হাসে। কারণ আমাদের এই মিডিয়ার ওয়াজটা তো আপনারা আমরা খালি ঢাকা বসে দেখি না, সারা পৃথিবীতে দেখে। এখন অগ কাছতে পায়াতে ধরে নাম্বারটা নিচে রে ভাই, নিয়ে তো খালি আমার খালি ফোন দেয়। যখনই আমার কাছে কয় আপনি ইলিয়াসুর রহমান জেহাদি, কথার ভাবি বুঝি জহির আলম। ঠিক তাই, মাগরিবের নামাজ পড়ছি, বাইরে আইছি, দেই ফোন দিছে আমারে, কে আপনি? আপনি আমার নিয়ে ওয়াজ করছেন। যখনই কইছে আমার নিয়ে ওয়াজ করতে হয়তো বুঝছি যে নায়কে ফোন দিছে, পাতলা খানে ফোন দিছে। ভালো করে বুঝছেন, বিশ্বনবী বলে হলো আবাল, আবাল, আবালের জমা, বলদের জমা হলো আবাল, বলদ গরু, আর বলদ 1 বছর, আবাল হলো বহু বছর, অর্থাৎ বলদের বলদ। ওইটা যে সেজদা লেখা রয়েছে দিয়া হারাম, ওখানে তারপরে ডুস হয়ে যেটা পরে
ওটা 1 নম্বর বদমাইশ। ও বলদ না, ওটা আবাল আবাল আবাল, ও আবুল আবুল। এই পুলিশ, তবে দুঃখের বিষয় বলতে হয় কিছু কিছু হয়তো জানি না এদের জন্ম কোথায়, জানি না এদের জন্ম আল্লাহ কেমনে দিয়েছে। যে আলেমদের কথায় চোখে পানি আল্লাহ নিজে বের করে দেয়, এই আলেমদের কোনো সম্মান কিছু কিছু পুলিশ আছে দেয় না। কথা বলেন না কেন? এই কয়েক মাস আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলেছিল পুলিশ কোন স্যাডের বাল, বলছিল না? কেন বলেছে? এটা ওদের প্রাপ্য ছিল, এটা ওদের প্রাপ্য ছিল। আজকে আমি আসতেছি নিজে ড্রাইভিং করে, আমার রাস্তার উপরে দাঁড় করাইয়া কয় 3000 টাকার মামলা দেবো আপনারে। আমি বললাম কেন? আমার গাড়িতে কালো পেপার লাগানো। আমি বললাম কালো পেপার তো লাখ লাখ গাড়ি আছে বাংলাদেশে, আছে না? ভাই আমি জুমা পড়াইতে যাবো, এই যে আমার দোস্ত সাথে ছিল, মিথ্যা কথা বললে আল্লাহ জিব্বা কেটে দিবে। এই পুলিশ, তুমিও আজরাইলের হাত থেকে বাঁচতে পারবা না। মানুষকে যদি অন্যায় ভাবে হয়রানি করো, এর বিচার আমার মাবুদ তোমাকে দুনিয়ার থেকে দেখাইয়া নিবে, দেখাইয়া নিবে, দেখাইয়া নিবে। কথা বলো না কেন? মানুষের পকেটে গাঞ্জার পুটলা দিয়া, হিরোইনের পুটলা দিয়া ভালো মানুষগুলাকে অপরাধী সাজাইয়া পয়সা কামাবা। এই পয়সা ব্যাংকে থাকবে, এই পয়সা দিয়ে পোলাপান, মানুষ তো দূরের কথা, পোলাপান কোনোদিন সুশিক্ষায় শিক্ষিত হবে না, চোর ডাকাত বাপ। শুধু তাই নয়, তোমার সন্তান একদিন ওই রেশমার মতো তোমারে গুলি করে মারবে, তোমারে জবাই দিবে। কারণ ওই টাকার মধ্যে জনগণের কষ্টের হাত আছে, এই টাকার মধ্যে তোমার জনগণের চোখের পানি আছে। গার্মেন্টসের শ্রমিকের পুটলা দিয়া তার কাছ থেকে 500 টাকা খেয়েছে, তার কষ্টের চোখের পানি তোমার এই টাকার মধ্যে আছে।